হ্যালো বন্ধুরা, মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রতিবারের মতো আরো একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো চুনো মাছ বা মৌরলা মাছ দিয়ে কাঁচা টমেটোর রেসিপি। এই রেসিপিটা আমার খুবই পছন্দের একটা রান্না। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা যারা খেয়েছো তারা হয়তো জানো, আর যারা খাওনি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। কাঁচা টমেটো চচ্চড়ি বা ঝাল এমনি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর তার মধ্যে যদি পড়ে এরকম ছোট ছোট মাছ তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই কাঁচা টমেটো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে 4টে মাঝারি সাইজের কাঁচা টমেটোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখানে একটা মাঝারি সাইজের আলুকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে একটা বড় পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি। পেঁয়াজগুলোকে কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হবে। এখানে আছে 3টে চেরা কাঁচা লঙ্কা। এদিকে আছে নুন, হলুদ আর 2 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি। আজকের এই রান্না করতে আমাদের সর্ষের তেল লাগবে। তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে আমাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে মাছটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য মাছটাকে আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর খুব ভালো করে হাত দিয়ে মাছটার মধ্যে নুন আর হলুদটা মিশিয়ে নেব। মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবে, তা নাহলে কিন্তু মাছগুলো কড়াতে লেগে যাবে। তেলটাও এবার খুব ভালো করে গরম করে নিয়ে খুন্তি দিয়ে কড়ার চারপাশে তেলটাকে একটু স্প্রেড করে দিলাম। তারপর এবার খুন্তি দিয়ে খুব সাবধানে মাছগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দেবো। এই ধরনের ছোট মাছ কিন্তু একবারেই ভাজা হয়ে যায়, তার জন্য ব্যাচ ওয়াইজ ভাজার কোনো দরকার পড়ে না। তাই দেখো, আমিও কিন্তু একবারেই সমস্ত মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। মাছের একটা সাইড ভাজা হয়ে গেলে খুব আলতো হাতে একটু উল্টে পাল্টে দিয়ে অপর পিঠটাকেও একটু ভেজে নিতে হবে। আর ঠিক দেখো, আমি যেরকম মাছগুলোকে একটু খুন্তি দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে দেবে তেলের মধ্যে, তাহলে খুব ভালোভাবে কিন্তু প্রতিটা মাছ ভাজা হয়ে যায়। এদিকে দেখো, আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, মাছ ভাজাগুলো ঠিক এইরকম ভাবে ভেজে নিতে হবে। এবার তেল থেকে আমি মাছগুলোকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তেল থেকে সমস্ত মাছগুলো তুলে নিয়ে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, একদম কড়কড়ে করে ভেজে ফেলবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু হালকা লালচে রং ধরা অবধি আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এদিকে দেখো, আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতটা আলুগুলোকে ভেজে নিয়েছি। গায়ে জাস্ট একটা হালকা লালচে রং ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা টমেটোগুলো, আর তার সাথে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব, ততক্ষণ না টমেটো আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে। এইভাবে খানিকক্ষণ একটু ভেজে নেওয়ার কারণে সবজিগুলো কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু কাঁচা টমেটোর স্বাদে একটু টক হয়, তাই আমি যদি আলুর সাথে প্রথমেই কাঁচা টমেটোগুলোকে ভেজে নিতাম, তাহলে কিন্তু টকের কারণে আলুগুলো ভালো মতো সেদ্ধ হতো না, একটা কচকচ করতো, সেটা কিন্তু খেতে ভালো লাগতো না। তাই প্রথমে আলুগুলোকে সামান্য একটুখানি ভেজে নিয়ে তারপরে এবার কাঁচা টমেটো দিয়ে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো যে সমস্ত সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সর্ষে বাটা। আমি এখানে 2 চামচ সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। আর যেহেতু মিক্সিং জারের মধ্যে অনেকটা সর্ষে লেগেছিল, তাই তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে জারটা ভালো করে ধুয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এতে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে। ফিরে এলাম 5-6 মিনিট পর। সবজিগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর সর্ষে বাটাটা কিন্তু দেখো যে জলটা আমরা দিয়েছিলাম পুরোটাই টেনে নিয়েছে। এবার আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি।
আর জলটা যেহেতু একেবারে টেনে গেছে, তাই জন্য আমি এখানে একদম সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, কারণ এটা একটু গা মাখা মাখা হলে খেতে বেশ ভালো লাগে। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। আমি আর ঢাকা দেবো না, এইভাবে খোলা অবস্থাতেই রান্না করে নেব। এই সময় কিন্তু নুনটা একটু চেক করে নিতে হবে। ফিরে এলাম 4-5 মিনিট পর। আমাদের আজকের রেসিপি ছিল চুনো মাছ বা মৌরলা মাছ দিয়ে কাঁচা টমেটো চচ্চড়ি, যেটা কিন্তু একেবারে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আর দেখে তোমরা বুঝতেই পারছো টমেটোগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়ে ঘেঁটে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে চলো বন্ধুরা, ঝটপট এটা আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিই। চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর এই চচ্চড়ি বা ঝাল যাই বলো না কেন, এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমার কিন্তু অত্যন্ত প্রিয় একটি রেসিপি এটা। তোমরা একবার কিন্তু এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর রান্নাটা কিন্তু করার এমন কিছু কঠিন নয়, একবারে কিন্তু সহজ পদ্ধতিতে আমি তোমাদের করে দেখিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি ছিল মৌরলা মাছ বা চুনো মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল বা চচ্চড়ি। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।